আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ডিম ফোটানোর জন্য একটা মেশিন। আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ককশিট দিয়ে আমি নিজেই বানিয়েছি। আ আমার বাড়িতে নিয়ে আসার পর এই ককশিটগুলো কেটে কিন্তু এই মেশিনটা আমি বানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ককশিট দিয়ে যেই ডিম ফোটানোর মেশিন আমি বানিয়েছি, এটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর আ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই ককশিটের যে ইনকিউবেটর মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনে কিন্তু আমাদের বাড়িতে যে কাদাকনাথ মুরগি আছে এবং দেশি মুরগি আছে, সেই ডিমগুলো কিন্তু পরীক্ষামূলক কিন্তু আমি বসাবো। কারণ এর আগে আমি নিজে কোনোদিন ইনকিউবেটর মেশিন বানাই নাই। কারণ এর আগে একটা ইনকিউবেটর মেশিন যে ছিল, ওটা কিন্তু কেনা হয়েছিল। আমার এক বন্ধু কিনেছিল। ওখানে ডিম আমরা ফুটিয়েছি। এবার তাই ওইটা মেশিন দেখার পর আমি নিজেই কিন্তু বাড়িতে বসে ঘরে একেবারে নিজে সুন্দর করে এই ইনকিউবেটর মেশিনটি বানিয়েছি। এবার আসলে দেখার পালা যেখানে ডিম দেওয়ার পর ডিম থেকে বাচ্চা বের হয় কিনা। আপনারা সকলে আমাদের এই ইনকিউবেটর মেশিনে যেই ডিম দেবে, এই ডিমের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমাদের ডিমগুলো থেকে বাচ্চা বের হয়। আর আপনারা যারা ইনকিউবেটর মেশিন সম্পর্কে অভিজ্ঞ, জানি না আমার এই কাজের মধ্যে কোনো ভুল হয়েছে কিনা, কারণ আমি এর আগে কোনোদিন বানাই নাই। আমার কাছে এখনো অন্য কোনো মেশিনও নাই। আমি নিজে থেকেই এমনি বানিয়েছি এবং ডিম বসাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। কাদাকনাথ মুরগির ডিম যে আছে সেই ডিমগুলো কিন্তু বসিয়েছি। আপনারা জানেন যে আমাদের বাড়িতে যে কাদাকনাথ মুরগিগুলো আছে অনেক দিন ডিম পাড়ে। অর্থাৎ মোটামুটি ২০ দিন হয়ে গেছে ডিম পাড়তেছে। যার কারণে কিন্তু এই ডিমগুলো মুরগি দিয়ে বসাইতে খুব কষ্ট হয়ে যায়। সেদিক বিবেচনা করেই কিন্তু আমি এই কাদাকনাথ মুরগির ডিমগুলো ইনকিউবেটর মেশিনে বসানোর জন্য আমি নিজে কিন্তু এই মেশিনটা আমি বানিয়েছি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো কিন্তু আমি এখানে বসাচ্ছি। আর আপনারা জানেন যে আমাদের শখের খামারের জন্য আপনারা গত ভিডিওতে দেখেছেন যে কোয়েল পাখির জিরো বাচ্চা নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ ওই জিরো বাচ্চাগুলো কিন্তু আমরা ডিম পাড়ানোর জন্য বড় করব। বড় হওয়ার পর যখন ডিম পারবে সে ডিমও কিন্তু, অর্থাৎ কোয়েল পাখির ডিমও কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে ফোটাবো। যার কারণেই কিন্তু আমি বাড়িতে এই ইনকিউবেটর মেশিনটা বানিয়েছি। যদিও এখানে অনেকগুলো ডিম দেওয়া যাবে, প্রাথমিক পর্যায়ে অনেকগুলো ডিম আমি দিচ্ছি না। কারণ এখানে উপরে আরো আরেকটা লেয়ারে আমরা ডিম বসাতে পারবো। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমি এরকম দিয়েছি যেহেতু পরীক্ষামূলক, যার কারণে অনেক ডিমটি আমি নষ্ট করতে চাই না। আমি আশাবাদী আল্লাহ চাহে তো এই ডিমগুলো থেকে বাচ্চা হবে, এটা আমি আশাবাদী। এখন যেই ডিম ২টি ডিম আপনারা দেখলেন এটি হচ্ছে দেশি মুরগির ডিম। আলহামদুলিল্লাহ ডিম বসানোর পর আমরা এক সাইডে এরকম করে মার্কার দিয়ে কিন্তু দাগ দিয়ে দিয়েছি। কারণ ডিমটা যখন আমরা উল্টাতে হয় ডিম, আপনারা জানেন ডিম ঘোরাতে হয়। ঘোরানোর সময় যাতে একই পিঠ বারবার একদিকে না হয়, যার কারণে এরকম মার্কার দিয়ে কিন্তু দাগ দিয়ে দিয়েছি যাতে করে ডিমটা আমরা খুব সুন্দরভাবে উল্টাতে পারি। আপনারা সকলেই আমাদের শখের খামারের জন্য দোয়া করবেন। আর আমার এই ইনকিউবেটর মেশিনটি আমি যে বানিয়েছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা বলবেন, সংশোধনের চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।